সামনে জিকির করলে ফানা হয়ে যেত, যার সামনে নবীর শান বললে চোখের পানি ফলায় কান্ত। একটা মুমিনের মধ্যে তিনটা গুণ আছে। একটা গুণ হলো খাইবে কম, এই মানুষটা খাইতো কম। 2 নম্বর মানুষটা কথা বলতো কম। 3 নম্বর মানুষটা ঘুমাইতো কম। আমি নিজে চলেছি প্রায় 10-12 বছর, আমি দেখেছি তিনি খাইতেন কম, ঘুমাইতেন কম, কথা বলতেন কম, ইবাদত করতেন বেশি। এই জন্য উনি চলে যাওয়ার পরেও রাত্র 4টার পরেও ওনার রওজা জিন্দা রয়েছে। আমি তাহিরি রাত্র 4:30 বাজতেছে, তোমার কবরস্থানে কেউ যাবে না, কিন্তু আল্লাহর লিলার দরবারে মানুষ কেন আসে? বাবা শাহজালালকে জিজ্ঞাসা করি, ও শাহজালাল, আপনার দরবারে তো মানুষ কেন আসে? তিনি আপনাকে জবাব দিয়ে দিবেন, আমার কোনো কিছু নাই, আমার একটা পুঁজি আছে। আমার জীবনটারে মুস্তাফার কদম মোবারকে কুরবানি দিয়েছি, এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজা মোবারক জিন্দা রয়েছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর ওলিরা রওজা মোবারকে জিন্দা না মরা? আরো বড় করে বলেন, জিন্দা না মরা? ওলি আল্লাহ যদি হইতে চান পাকে পাঞ্জাতের মালা গলার মধ্যে লাগায় ফেলেন। ওলি আল্লাহ যদি হইতে চান আহলে বায়াতের মুহাব্বতের মালা গলার মধ্যে লাগায় ফেলেন। আমার রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। ইলমের অনেক প্রকার আছে, একটা ইলম এক প্রকার ইলম 2 প্রকার, একটা ইলমুস জাহির, একটা ইলমুল বাতিন, একটা প্রকাশ্য ইলম আর একটা বাতিনি ইলম। ইলম আবার 2 প্রকার, ইলমুত তাসাব্বুর, ইলমুত তাসদিক। তাসাব্বুর মানে হলো যার বাহিরের ভাব দেখলে বোঝা যায় ভিতরে কি আছে, আর তাসদিক হলো ওই ইলমটা তার মুখের কথা শুনলেই বোঝা যায় তার ইলমের কথাটা সত্য, এই কথার মাঝে কোনো মিথ্যা নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে ইলম আবার 4 প্রকার। এক প্রকার ইলম হলো ইলমে শরীয়ত, 2 নম্বর ইলম হলো ইলমে তরিকত, 3 নম্বর ইলম হলো ইলমে হাকিকত, 4 নম্বর ইলম হলো ইলমে মারিফত। এই সবগুলো আমরা পাঠ্যপুস্তকের মধ্যে পাই, পীরের কাছে পাই, মুর্শিদের কাছে পাই, মাদ্রাসা গেলে পাই, স্কুলে গেলে পাই। কিন্তু এই ইলমের বাইরে এমন একটা ইলম আছে, এই ইলমটা হাসিল করতে গেলে মাদ্রাসার কোরআন হাদিস পড়া লাগে না, এটা প্রেমের দ্বারা হাসিল হয়। এই ইলমটার নাম হইল ইলমে লাদুনী। আরে বড় করে কন্যা সুবহানাল্লাহ কন্যা। এটা সোহবতে অর্জন হয়। আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহর ওলিদের জবানের কথাগুলো শুনতে শুনতে সেই বান্দাটা আল্লাহর বন্ধু হয়ে যায়। এই জন্য যুবক ভাইরা, মাদ্রাসার টাইটেল পাশ করে বাহাদুরি কইরো না। এমনও হতে পারে সেই রিকশা চালকটা যদিও মাদ্রাসায় পড়ে নাই, রিকশা চালকের ইবাদতের কারণে আমার আল্লাহ তারে বান্দা থেকে বন্ধু বানায় নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি হইতে গেলে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? যাকাতের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? এই জন্য যুবক অহংকার করো না, তোমার চাইতে আরো জ্ঞানী থাকতে পারে। এ পোলাপান সিএনজি চালায় ভাত খাইবা, সিএনজি চালায় ভাত খাইবা, অটো চালায় ভাত খাইবা, সুদের টাকা দিয়া 3 প্রকার আইটেম দিয়ে আমার খাওয়ার দরকার নাই। আমি 3000 টাকার বেতন পাইয়া শীতল শুটকির বস্তা দিয়ে আমি মারে নিয়ে ভাত খামো, এটার ভিতরে শান্তি আছে না নাই? আল্লাহর ওলি হইতে গেলে হালাল খাওয়া শর্ত। যেই বডির ভিতরে হারাম রক্ত জমে গেছে, এই হাত তুলনা যতই কান্নাকাটি করো কোনো লাভ হবে না। এই জন্য হযরতে মুসা কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম গেলেন তুর পাহাড়ে। তুর পাহাড় থেকে আসার পরে এক শ্রেণীর উম্মত ডাক দিয়েছে, মুসা নবী, আমরা তো এমন নবীর উম্মত যেই মুসা নবী আমার আল্লাহর সঙ্গে কথা বলে। আমরা তো এমন নবীর উম্মত যেই নবী আল্লাহর সঙ্গে কথা বলে। মুসা নবীর উম্মত কত গর্ববোধ করতেছে, আর মুসা নবীর ডাক দিয়ে বলতেছে, আপনি তো এমন জ্ঞানী যে জ্ঞানী অন্য কোনো কেউ এখন বর্তমানে নাই। আপনার মতো এত জ্ঞানী মানুষ আর কেউ নাই, আপনার মতো জ্ঞানী নবী কেউ নাই। মুসা নবী মনে মনে ভাবতেছেন, ঠিকই তো আছে, আমি তো আল্লাহর সঙ্গে কথা বলি,
আবার আমি হইলাম নবী, আবার জিবরাইল আমার কাছে ওহী নিয়ে আসে। এমন ফ্যাসিলিটি তো অন্য কোনো পয়গম্বরের নাই, এমন ফ্যাসিলিটি তো অন্য কারো বর্তমান আমার উম্মতের মধ্যে নাই। তাইলে আমি উম্মতের মধ্যে আমি যেহেতু নবী, আমার সম্মান বেশি, আমার জ্ঞানও বেশি। মনে মনে তিনি যখন চুপ ছিলেন, উম্মতের কথাই কোনো জবাব না দিয়া সম্মতি জানাইছে। বন্ধুরে আমার, পরের দিন মুসা নবী আমার আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন। আমার আল্লাহ কোনো কথা কয় না। আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন, আমার আল্লাহ কোনো কথা কয় না। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ গো, তোমার একটা ডাকের বেশি দুইটা ডাক দেওয়া লাগে নাই, আজকে এতগুলো ডাক দিলাম, তুমি কেন ডাকের সাড়া দাও নাই? আল্লাহ ডাক দিয়ে, মুসা নবী তোমার একটা মাহফিল চলে কয়টা? 4টা মাহফিল চলতেছে, প্রতি ওয়াজে তো 2 ঘন্টা ওয়াজ করা লাগে। আজকে রাইতে তো 7 ঘন্টা ওয়াজ চলতেছে। এই জন্য জ্বললে লাভ হবে না। আমার কপালে পর্দা লিখে রাখছে, পর্দা দিয়ে বাঁধতানো, ফুলা কুরমা লিখে রাখছে, ফুলা কুরমা দিয়ে বাঁধতানো। তোমার কেন জ্বলে বন্ধু, তোমার যুবক ভাইয়েরা আমার, চিন্তা করেন না, বক্তব্যটা রেডি করে রাখেন, পরে মনে হয় মাস সভাপতির বক্তব্য। কথাগণ ঠিক না বেঠি? আমি মাঠটা ঠিক করবার লাগিয়া বলছি। আমার যুবক ভাইয়েরা জবানটা খুলে কোন আল্লাহু আকবার। এই জন্য যুবক আপনারে এতবার ডাক দিল নামাজের দিকে আসেন, আপনি যান নাই। কিন্তু যারা আল্লাহর ডাকের মূল্যায়ন করেছে, এরা আর বান্দা থাকে না, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে গেছে। আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম আল্লাহর বন্ধু যারা হবে, দুনিয়ার মধ্যে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি যারা, তারা গায়েবের উপরে বিশ্বাস রাখে, তারা নামাজ কায়েম করে, আল্লাহ যেই সম্পদ দেয় এই সম্পদ থেকে আমার আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনারা যতই হইচই করেন, কথা বলেন, আমি কিন্তু আমার লাইন ঠিক রাখতে হবে। কারণ আমার ওয়াজগুলো তো আন্তর্জাতিকভাবে অর্গানাইজ হয়, বিভিন্ন দেশ বিদেশ থেকে শুনে। আপনারা যতই পাগলামি করেন, আমাকে হইচই করে আমাকে বিব্রত করার চেষ্টা করেন, আমি ইচ্ছা করলে আপনাদের তাড়াতাড়ি আমি নাচতে পারবো না। এই জন্য আমি মাঝে মাঝে একটু আন্তর্জাতিকভাবে গঠনমূলক কথা বলতে হবে, কারণ অনেকেই মেসেজ পাবে যে পাটনা দরবারে তাহিরুদ্দিন কি ওয়াজ করেছে। এই কথাগুলো আমাদেরকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। আপনারা অর্গানাইজটা যত সুন্দর রাখবেন, বিশ্ববাসী আমাদের আজকে এই পাটনার মাহফিল দেখে কিন্তু প্রতি তারা প্রাউড ফিল করবে যে বাংলাদেশের সংস্কৃতি কত সুন্দর, বাংলাদেশের ধর্মের রীতি কত সুন্দর, বাংলাদেশের ছেলেদের আদর্শ কত সুন্দর, বাংলাদেশের ছেলেরা রাত্র জাগ্রত করে নবীর প্রেমে দিবানা হওয়া কত সুন্দর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি কিন্তু লাইন ঠিক রাখতে হবে। এমন একটা সময় গেছে, আমি কিন্তু এগুলা আন্তর্জাতিকভাবে ছিল না, অনলাইনে তো ছিল না, এখানে মিনিমাম 1 কোটি মানুষ দেখার মতন ক্যামেরা চলে এসেছে। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, এরা গায়বের উপরে
বিশ্বাস করবে, নামাজ কায়েম করবে, আর আল্লাহ যা দিয়েছেন তা থেকে তারা ব্যয় করবে। এ যুবকের দল, আল্লাহর ওলিরা কাহারও কাছে আইলের মধ্যে পা দেয় নাই। বাংলাদেশের কিছু মুনাফিক মার্কা মুসল্লি আছে, তারা যাইয়া খেতের আইলে যাইয়া লাইলটারে 14 পাকা করে, আর মসজিদের মধ্যে আইসা কই এই যে মুসল্লি লাইনটা সোজা করেন। এরা কি ইমানদার না মুনাফিক? আর জোরে কোন এরা কি ইমানদার না মুনাফিক? আর আল্লাহর ওলি যারা, তারা মানুষের কাঁচা আইল দিয়ে যাইতে চিন্তা করে, এই আইলটা ভেঙে গেলে একজনের পানি আরেক খেতে চলে যাবে। কাঁচা আইলের মধ্যে পা দিতে গিয়ে 1000 বার চিন্তা করে। এই জন্য যুবকের দল, আল্লাহর ওলি হয়তো